আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব ডিভোর্সি মেয়ে নিয়ে। বিয়ের 1 বছরের মাথায় কোনো মেয়ের ডিভোর্স হওয়া মানে সেই মেয়েটাকে জীবিত অবস্থায় মেরে ফেলা। মেয়েদের বিয়ের পর কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে গেলে অনেক মেয়েই মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ আবার আত্মহত্যাও করে, আবার কেউ বা পরকীয়ায় জড়িয়ে যায়, যার কারণে সে জীবনে কখনো সুখ শান্তিতে থাকতে পারে না। কিন্তু আজকে এমন এক বোনের ডিভোর্সের ঘটনা আপনাদেরকে শোনাবো, যেটা সব কিছু থেকে একদম ভিন্ন, খুবই আলাদা। গল্পটি শুনলে আপনাদের অনুপ্রাণিত হওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। আশা করি গল্পটা আপনাদেরকে ভালো লাগবে। চলুন সেই বোনের ডিভোর্সের ব্যতিক্রমী কাহিনীটা আজকে আপনাদেরকে শোনাই। আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লাগবে। একজন বোন বিয়ের মাত্র 1 বছর পর ডিভোর্স হয়ে যায়। আমাদের সমাজে একজন মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে তো তাকে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করে দেয়া। চারিদিকের খোঁচা আর তাচ্ছিল্যের দৃষ্টি তাকে তিলে তিলে মেরে ফেলে। কিন্তু আমার বন্ধুর এই বড় বোন ছিলেন একদমই ব্যতিক্রম। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটাই তার দিনের পথে আসার কারণ হলো। মডার্ন লাইফ লিড করা এই আপু নিকাব ছাড়া আর বের হতেন না। শুরু করলেন কোরআন শুদ্ধকরণ, এরপর হিফজ করা। বয়স হয়ে যাওয়ার পর কোরআন হিফজ করা সোজা কথা নয়। 1 লাইন মুখস্থ হলে 2 লাইন ভুলে যায়, কিন্তু হাল ছাড়েননি তিনি। প্রায় 6 বছর শেষ হয় তার হিফজ। পুনরায় বিয়ের প্রস্তাব আসত, কিন্তু কথাবার্তা পাকাপোক্ত হওয়ার আগেই ভেঙে যেত। বারবার এভাবে হতে হতে না হওয়া একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা একজন ভুক্তভোগী ছাড়া আর কারো বোঝার কথা না। কিন্তু এই বোন ছিলেন এ ব্যাপারেও ব্যতিক্রম। প্রতিবারই তার মনে হতো নিশ্চয় আল্লাহ তাআলা তার জন্য আরও উত্তম কাউকে রেখেছেন। যেদিন তার হিফজ শেষ হয় সেদিন বা তার 2-1 দিন পর তার জন্য একটি প্রস্তাব আসে। মদিনাতে থাকে ছেলে, হাফিজ আলিম। অবিবাহিত হওয়া সত্ত্বেও কোনো একটি কারণে সে বিধবা বা ডিভোর্সি মেয়ে খুঁজছিল। কারণটা আমার ঠিক মনে নেই। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6-7 বছরের এই একাকিত্বের কষ্ট অবশেষে শেষ হয়। বিয়ে হয় তার এই মদিনাবাসী বাঙালির সাথে। দম আটকে আসা পরিবেশ থেকে তিনি উঠে আসেন এক জান্নাতি পরিবেশে। আজ তিনি 3 সন্তানের মা, 1 মেয়ে 2 ছেলে। গতকাল তার বড় মেয়ে হিফজ শেষ করল, হাফিজার মেয়ে হাফিজা। ঘটনাটি বলার উদ্দেশ্য এটা নয় যে সবার লাইফে এমনটি ঘটবে, বরং এর চেয়েও ভালো কিছু করতে পারে। যখন সব পথ বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর কোনোভাবেই কোনো কিছু হওয়া সম্ভব নয়, আপনার রবের ক্ষমতা সেই অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম। তিনি যদি কাঁদান তাহলে তিনিই হাসাবেন। তিনি যদি কিছু নিয়ে যান তাহলে এর থেকে উত্তম কিছু তিনিই দিয়ে দিবেন। বিপদ বা কষ্ট, দুঃখ বা দুর্দশা তাই একজন মুমিনকে দুর্বল করতে পারে না। হয় না সে অশান্ত অস্থির, বরং তার ঈমান আরও বৃদ্ধি পায়। তার অন্তর তাকে পূর্বের তুলনায় আরও শান্ত, তাওয়াক্কুলে ভরপুর। ডিভোর্সি বোনদেরকে বলছে, হাল ছাড়বেন না। হয়তো আল্লাহ যা আপনাদের থেকে নিয়ে নিয়েছেন তা হয়তো আপনার জন্য উত্তম ছিল না। হয়তোবা আল্লাহ তাআলা আপনার থেকে এমন কিছু নিয়েছেন যেটা আপনার জন্য উত্তম ছিল না। সামনে হয়তো আল্লাহ তাআলা এর থেকেও উত্তম কিছু আপনাকে প্রতিদান দিতে চান। সেজন্যই হয়তো আপনার থেকে সেই জিনিসটি কেড়ে নিয়েছে। তাই ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। হয়তোবা আল্লাহ তাআলা আপনার আগের জীবনের থেকেও আরও বড় কিছু রেখেছেন, তাই আশা হারাবেন না। আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।